रात रात तारा कोई चांद ऐसे तारा कोई गिरे तो उठा लेना और सुनियो रे। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার ঈদের দিনের সকালটা কেমন ছিল। ছিল না তেমন কোনো আহামরি কোনো প্ল্যান, হঠাৎ করেই ফোন পেয়ে এই যে আমাকে রেডি করে নিয়ে চলে যাচ্ছে কোথায় আমি তাও জানি না। তবে যেখানে গিয়েছিলাম আমি খুব এনজয় করেছি তাদের সাথে। এবারের ঈদটা আমার ছিল অন্যরকম একটা ঈদ, নতুন একটা ফ্যামিলির সাথে ঈদ কাটিয়েছি, খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ঈদের দিনটাকে এত সুন্দর স্পেশাল করে দেওয়ার জন্য। তো ঈদের সকালে আমি এই ড্রেসটাই পরেছিলাম। এই ড্রেসটা আমি আমেরিকা থেকেই কিনেছি, সেটার ডিটেলস আমি একটু পরেই দিব। আর আমার মেইন ড্রেসটা আসলে পরেছিলাম বিকেলের দিকে, সকালে প্রচুর রোদ ছিল আর এত গরম ছিল আমেরিকাতে ওই দিন, মানে কি বলবো, ড্রেস পরে বের হওয়ার মতোই ছিল না। যাই হোক, আমি চলে এসেছি আমার এক আন্টির বাসায়। আর ঈদের সকালের ব্রেকফাস্টে কি হতে পারে সেটা সবাই আপনারা ভালো করেই জানেন। এই যে মজা করে আন্টি সবার জন্য সেমাই রান্না করেছে, আর এই সেমাইটা আমার খুবই পছন্দের। তো সকালবেলা বাসায় এসেই আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর এখানে সাথে ছিল সিলেটিদের একটা ঐতিহ্যবাহী পিঠা। এই পিঠাটার নাম আমি সঠিকভাবে জানি না, এটা অনেক মজার ছিল। কারা কারা এটা পছন্দ করে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আন্টির বাসার ডেকোরেশন অনেক সুন্দর ছিল, বাট সব কিছু আসলে ভিডিওতে দেখানো সম্ভব না, কারণ পার্সোনাল বলেও কিছু থাকে। তো যতটুকু দেখাইছি অতটুকুই আপনাদেরও দেখতে হবে, কিছু করার নেই, কারণ আমি কারো পারমিশন ছাড়া আসলে ভিডিও নেই না কোনো কিছুরই না। আর এখানে যে ওয়ালে যে পেইন্টটা দেখতেছেন এটা কিন্তু আন্টি নিজের হাতে করেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে না। আজ আমার মন অনেক বেশি খারাপ ছিল, আবার অনেক বেশি আনন্দও করেছি তাদের সাথে, কারণ ফ্যামিলির সাথে আসলে ঈদ করি না, অনেক দিন হয়ে গিয়েছে, কি আর করার। যাই হোক, আমার ফ্যামিলিকে আমি অনেক বেশি মিস করেছি এই দিন। আর দেখেন হাতের মেহেদির কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। দিনের সকালবেলা পান খেয়ে শুরু করেছে সে। কি হয়েছে? Hi. Bye. Bye. What's your name? Nihan. Nihan. My name is Afraz. Afraz? তুমি তো দুষ্টু কেন? হ্যাঁ? দুষ্টু কেন? দুষ্টু বানা। পড়ে যাবা। নো নো। তারপরে চলে গিয়েছিলাম কিচেনে যেয়ে দেখি আন্টি রান্না বান্না করছে। আর এখানে এই গরুর মাংসটা একটু অন্যরকম হয়েছে, কারণ এটা সিলেটিদের মতোই রান্না করেছে। সিলেটিরা সাতকরা দিয়ে গরুর মাংস রান্না করে, যেটা আমার আসলে ওদের সাথে মেশার পরই খাওয়া হয়। এত মজা, অনেক মজা লাগে, একদম মানে অন্যরকম একটা স্বাদ থাকে। আমি কখনো আসলে সাতকরা দিয়ে গরুর মাংস খাই নাই, কিন্তু যখন খেয়েছি অনেক ভালো লেগেছে, প্রথমবারই ট্রাই করা হয়েছে। আর বাচ্চাদের সাথে মিশতে আমার অনেক বেশি ভালো লাগে, আর কেন জানি না বাচ্চারাও আমার সাথে খুব ইজিলি মিশে যায়। তো দেখেন মাশাআল্লাহ কত কিউট বাচ্চা, এই বাসার সব বাচ্চারা অনেক কিউট ছিল। তারপরে কি আর করার, বিকেলবেলা চলে যাই একটু বাসার পাশেরই একটা পার্কে, বাট অনেক রোদ ছিল। এত সুন্দর একটা জামা পরেছি, আর একটু ছবি তুলবো না, ভিডিও করবো না, তা কি করে হয়। বাই দ্য ওয়ে, এই ড্রেসটা আমি নিয়েছিলাম আমেরিকার যে সব সিগনেচার কালেকশন, ওখান থেকে। এটা বাংলাদেশেও আছে, আপনারা সবাই জানেন, এখন ইউএসএতেও আছে। তো ওখান থেকেই আসলে শখের বসেই কেনা হয়েছিল, তা না হলে আমার ঈদের ড্রেস আসলে অনেক আগে থেকেই কেনা ছিল। সেটাও অনেক সুন্দর, আমি দেখাবো, আই হোপ আপনাদের সবার পছন্দ হবে। তো এখানে কিছু ভিডিও পিকচার করে নিচ্ছিলাম। এত রোদ ছিল আর এত বাতাস ছিল, আসলে তেমন একটা ভালো হয়েছে কিনা আমি জানি না। যাই হোক, এটাই ছিল আমার ঈদের দিনের সকাল। আর এরপরে আমরা কই গিয়েছি, কি করেছি সেটা দেখতে হলে অবশ্যই পরের ব্লগটি দেখতে হবে। সেই ব্লগটা আরও বেশি স্পেশাল, ওই ব্লগে আমি আরও বেশি এনজয় করেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ঈদের দিনটাকে স্পেশাল করে দেওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাইকে আবারও ঈদ মোবারক। আশা করছি সবার ঈদ অনেক ভালো কেটেছে।